আসসালামু আলাইকুম প্রিয় পাট ব্যবসায়িক এবং পাট চাষি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও পাটের ব্যাপারে অনেক তথ্য নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি ইয়ামিন পারভেজ, আর আপনারা দেখছেন ডিবিইউএন টিভি। এই মুহূর্তে আমরা জানব কোন ডিস্ট্রিক্টে কেমন পাটের বাজার দর আছে এবং কোথায় মিল খোলা হয়েছে এবং পাটের ব্যাপারে টুকিটাকি বিষয়াদি সম্পর্কে। চলুন দর্শক, আমরা জেনে নেই কোথায় কি অবস্থা পাটের। লিয়াকত হোসেন ভাই ফরিদপুর থেকে আপনি জানিয়েছেন ফরিদপুরে 3200 টাকা পাটের বাজার দর। টিপু ইসলাম ভাই মাগুরা থেকে আপনি বলেছেন মাগুরা পাট 3000 টাকা। সাইফুল ইসলাম ভাই শৈলকুপা থেকে কমেন্ট করেছেন 2800 থেকে 3100 টাকা পর্যন্ত। তো যাই হোক ভাই, শৈলকুপা চিনি না, আপনার ডিস্ট্রিক্টের নাম কি শৈলকুপা নাকি আপনার থানার নাম শৈলকুপা একটু উল্লেখ করবেন, ধন্যবাদ ভাইজান। এমডি ফজলুর ভাই নাটোর থেকে কমেন্ট করেছেন 3150 টাকা নাটোরের বাজার, ধন্যবাদ ভাইজান। তারপর সজীব মিয়া কমেন্ট করছে মাদারীপুর থেকে। ভাইজান আপনি কমেন্ট করেছেন 3450 টাকা দিচ্ছে মাদারীপুরের পাট, ধন্যবাদ ভাইজান আপনাকে। প্রসঞ্জিৎ ডে ভাই কমেন্ট করেছেন ভাই সাতক্ষীরা পাটের দাম 2800 টাকা। তো এখন ভাইয়েরা, প্রত্যেকটা জেলায় কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাট হয়ে থাকে, কোয়ালিটি বুঝে কিন্তু পাটের দাম কম বেশি আছে, ধন্যবাদ ভাইজান আপনাকে। পাবনা সাথিয়া থেকে শাহাদত উদ্দিন ভাই জানিয়েছেন সাথিয়া পাটের বাজার 3050 টাকা, ধন্যবাদ ভাইজান আপনাকে। মিলন ইসলাম ভাই মাদারীপুর থেকে আপনি জানিয়েছেন মাদারীপুর 3500 টাকা বলেছে আমাদের পাট, দেইনি, 3800 টাকা ঠিক দিয়েছি, আমাদের পাট 1 নম্বর বলা যায়, আমাদের অনেক পাট রাখা গোডাউনে, ধন্যবাদ ভাইজান আপনাকে রিয়েল খবর দেওয়ার জন্য। তারপর জামালপুর জেলার ইসলামপুর থানার মিজানুর রহমান ভাই আপনি কমেন্ট করেছেন এখানে দাম চলছে 2900 টাকা থেকে শুরু করে 3050 টাকা পর্যন্ত, ধন্যবাদ ভাইজান আপনাকে। জামালপুর থেকে আরও একজন ভাই কমেন্ট করেছেন নাইম হাসান ভাই, জামালপুরের পাট 3070 টাকা পর্যন্ত গাড়ি লোড দিয়েছে সেই ভাই সেটা বলেছে, তো ধন্যবাদ ভাইজান আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। এবং আমাদের পাবনা জেলায় বাজার চলতেছে 3200 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার। KH মুন্না ভাই আপনি কমেন্ট করেছেন বিজিএমসির 2টি মিল তাদের প্রোডাকশন চালু করেছে, মনে হয় বাজার একটু ভালো হবে, ধন্যবাদ ভাইজান এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। তো তারপর ইমন আবুজার ভাই বলেছেন খুব বিপদে আছি ভাই, কি হবে সামনে পাটের দাম। তো ভাইজান কি হবে না হবে সেটা আমিও সেভাবে বলতে পারছি না, তবে আমার এইগুলা ভিডিও করার একটাই উদ্দেশ্য, ক্ষুদ্র ক্ষুদ্র যারা পাট ব্যবসায়িক ভাইরা আছে এবং যারা পাট চাষি ভাইরা আছে আমাদের এই ভিডিওগুলো দেখে কাউকে যেন ঠগাতে না পারে মিল মালিকরা, আমার এই উদ্দেশ্যেই ভিডিওগুলো করা। তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কিন্তু কোন জেলায় বলতে আপনাদের কোন জেলায় কেমন দাম যাচ্ছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আবার এগুলো ভিডিও রূপে তৈরি করে পাবলিশ করব, যাতে করে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ দেখতে পারে ভিডিওগুলো এবং এই ব্যাপারে অ্যালার্ট থাকতে পারে যে কোন ডিস্ট্রিক্টে কেমন বাজার দর চলতেছে। অনেক ভাই আমাকে অনেক রকমভাবে কমেন্ট করছে, বলতে খারাপ কমেন্ট করছে, আমি পরে খোঁজ খবর নিয়ে জানতে পারছি সেগুলো হলো মিল মালিকদের দালাল, তারা আমাকে এগুলা ভিডিও তৈরি করতে দেবে না বিদায় এরকম বাজে বাজে কমেন্ট করছে, পরে আমি বুঝতে পারছি। তবে যাই হোক, যে আমাকে যাই বলুক যেভাবেই বলুক আমি ভিডিও বানানো ছাড়বো না। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা যদি চান যে বাংলাদেশের কৃষক এবং বাংলাদেশের যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছে তারা ন্যায্য মূল্য পাক এবং তাদের কোনো এই ব্যবসায় তারা কোনো ক্ষতিগ্রস্ত না হোক, এইটা যদি চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যত পারবেন তত বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে এসে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।